বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পবিত্র মাহ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর কি করো? তালাশ করো। এবার শবে কদর পাইলে আমাদের লাভ কি? শবে কদর পাইলে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামাহা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাহু মা তাকাদ্দাম মিন জামবিহি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সহিত ইহতিসাবের নিয়তে লাইলাতুল কদর রজনীতে জাগ্রত থাকে, এবার বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তো আমরা চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন? চাই কি না? আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো যেন কি ক্ষমা করে দেন। আমরা তো অপরাধী, আল্লাহর কাছে কি অপরাধ করি, এই অপরাধ থেকে আবার মার্জনা চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করে ক্ষমা করবেন। তো পবিত্র মাহ রমজানের শেষ দশক, আখরি শেষ দশক ইতিকাফ সুন্নাত আলাল কিফায়া, এই শেষ 10 দিন যদি আমরা ইতিকাফ করে থাকি, ইতিকাফ করার কারণে আমাদের আমলনামায় কোনো গুনাহ হয় না, আল্লাহ আমাদের গুনাহগুলো কি ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের শেষ দশকে শেষ 10 দিন ইতিকাফ করবে, এক দিনে ইতিকাফে জাহান্নাম এক খণ্ডক দূরে যাবে। কখণ্ডক? এক খণ্ডক দূরে যাবে। এক খণ্ডক অর্থ 500 বছর রাস্তা, জাহান্নাম 500 বছর পিছে চলে যাবে। কি বলেন? 500 বছর পিছে গেলে এই লোকটি জাহান্নামে যাইতে আরো 500 বছর দেরি হবে না? হবে কিনা? 500 বছর কি হবে? দেরি হবে। তো এক খণ্ডক মানে 500 বছর, তো 10 খণ্ডক, আল্লাহ কত বছর হিসাব করেন, হিসাব করেন জাহান্নাম কত বছর দূরে যাবে। তো ইতিকাফ করা কি আমাদের জন্য লাভ না লস? কথা বলেন। হ্যাঁ, ইতিকাফ আমরা সবাই করতে পারি, যাদের আমাদের কাজ নাই। আমি ঘরে বাড়িতে বসে থাকলে আমার গুনাহ হবে, আমার মিথ্যা কথা বলতে হবে, সকলখুরি হবে, পদনিন্দা হবে, শেকায়ত করা হবে, ঝগড়াঝাটি হবে। কিন্তু আমি যখন আল্লাহর ঘরে ইতিকাফ করব, তখন আমার আর গুনাহ হবে না, সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আমি তো একদিন এমনি কি মৃত্যুবরণ করতে হবে। এখন আমি যদি বলি আমার এই কাজ আছে, সেই কাজ আছে, আমার মামলা আছে, মোকদ্দমা আছে, বা বিভিন্ন কাজকর্ম আছে, এগুলো তো আমরা সারা জীবন থাকবে। কিন্তু এগুলোকে উপেক্ষা করে হলো আপনাকে কি করতে হবে? ইতিকাফ করে আপনার সওয়াব অর্জন করতে হবে এবং গুনাহ কি মার্জনা করতে হবে। এই যে লাইলাতুল কদর, আল্লাহু আকবার, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদর অনুসন্ধান আমরা করব, কিন্তু আলামত কি? লাইলাতুল কদর পাওয়ার অনেকগুলো কি আছে? আলামত আছে না? আছে। আপনি মনে করেন পবিত্র মাহে রমজানের রোজা আমরা সিয়াম সাধনা করব, রোজার জন্য একটা আদর্শ মানে একটা নিদর্শন হলো পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হওয়া। যখন রমজান মাসের চাঁদ উঠবে তখন আমাদের রোজা শুরু হয়ে যাবে। চাঁদ উঠলে তো আমাদের আলামত, নিদর্শন রমজান মাসে রোজা রাখার। 30 দিন রোজা যখন আমরা রাখবো, রাখার পরে এবার শাওয়ালের চাঁদ উঠবে, তখন আমরা ঈদ করব। এই ঈদ করার জন্য নিদর্শন হলো শাওয়ালের চাঁদ উঠা, শাওয়াল মাসের চাঁদ উঠা। তো এক একটা কাজের এক একটা কি আছে? নিদর্শন আছে, আলামত আছে না? কিন্তু লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে। এই আলামতগুলো কি আমরা অবশ্যই কি জানার জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কিছু আলামত বর্ণনা করেছেন। সেই আলামতগুলো যদি আমরা জানি, অবশ্যই আমরা লাইলাতুল কদর পাওয়া আমাদের জন্য সম্ভব হয়ে যাবে। হবে কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আমারাতিহা আন্নাহা লাইলাতুন বালজাতুন সাফিয়াতুন সাকিনাতুন সাজিয়াতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন কানা ফিহা কামারান সাফিয়া।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রি ব্যাপারে বলেন, ওই রাত্রি উন্মুক্ত হবে, উজ্জ্বল হয়, স্বচ্ছ, নির্মল। কি ওই রাত্রিটা উন্মুক্ত থাকবে, কি থাকবে? উন্মুক্ত, উজ্জ্বলময়, স্বচ্ছ, নির্মল, অধিক গরমও নয়, অধিক ঠান্ডাও। দেখছেন এসি, রাত্রটা অধিক গরমও নয়, কি নয়, অধিক ঠান্ডাও নয়, মিডিয়াম থাকবে। আল্লাহু আকবার। মনে হয় যেন চাঁদের রাত। কিসের রাত? চন্দ্র রাত। এই যে আলামতগুলি অবশ্য আমরা তো অনুমান করতে পারবো না? পারবো কিনা? যদি আল্লাহ আমাদের ভাগ্য জুড়ায়, তাহলে ওই রাত্রির এগুলো আমাদের অবশ্যই ভাগ্য জুটবে, আর আমরা অনুমান করতে পারবো অবশ্যই। আলামতগুলো আমরা কি পাইতে পারি না? কিন্তু আলামতগুলো পাওয়ার জন্য আমাকে গবেষণা করতে হবে, আমাকে কি দেখতে হবে, অনুসন্ধান করতে হবে। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হারাতুন ওয়ালা বারদাতুন, ওই রাত্রি নয় ঠান্ডা নয় গরম, একেবারে ঠান্ডাও হবে না, গরমও হবে না। কানা ফিহা কামারান সাফিয়া, মনে হয় যেন চন্দ্রের মতন হবে। কিসের মতো? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দা বান্দীরা, যখন তোমরা সবগত তালাশ করিবা, সবগত পাইবা, এই নিদর্শনগুলো অবশ্য দেখবা। ওই রাত্রিটা ঠান্ডা হবে না, একবার গরমও হবে না, মিডিয়াম হবে, এসি হবে, কিন্তু ওই চন্দ্র রাতের মতন থাকবে। আল্লাহু আকবার, কি সুন্দর আলামত! কারণ ওই রাত্র রহমতের রাত্র। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম সেখানে অসংখ্য অদ্ভুত মানে ফেরেশতাদেরকে নিয়ে আসবে, আর শুধু পুরা ঘুরতে থাকবে, পুরা মানে দেশ, পুরা পৃথিবী ঘুরতে থাকবে। আর আল্লাহর কোন বান্দারা ইবাদত বন্দেগী করে ঘোষণা করে, তাদের জন্য শুধু সওয়াব দেখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো জিবরাইল ফেরেশতা যদি, রূহুল আমিন যদি সেই দিন যদি